আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওটি তে আমরা আলোচনা করবো হচ্ছে দুবাইতে বা সংযুক্ত আরব আমিরাতে যারা বিজনেস করেন, বিজনেস হোল্ডারদের জন্য। অর্থাৎ আপনি একটা কোম্পানি তৈরি করছেন, হঠাৎ করে কোনো জটিল কারণে বা কোনো সমস্যার কারণে আপনার কোম্পানিটা ব্লক হয়ে গেছে। এটা মেইনলি কোম্পানি ব্লক হয় না, ব্লক হচ্ছে স্টাবলিশন কার্ড অথবা ইমিগ্রেশন কার্ড। তো ইমিগ্রেশন কার্ড কেন ব্লক হয়, এই ভিডিওতে আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিতে, যাতে করে আপনারা এই বিষয়ে একটু সচেতন হতে পারেন এবং যাদের অলরেডি কোম্পানিগুলো ব্লক হয়ে গেছে তারা এই কোম্পানিগুলো আনব্লক করার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখতে পারেন। ওকে, তো মেইনলি কোম্পানি ব্লক মানে কি? কোম্পানি ব্লক মানে অনেকে বলে লাইসেন্স ব্লক, অনেকে বলে স্টাবলিশন কার্ড ব্লক, অনেকে বলে কোম্পানি ব্লক। মেইনলি কোম্পানিতে স্টাবলিশন কার্ড আছে অথবা ইমিগ্রেশন কার্ড, এটা যদি ব্লক হয়ে যায় তাহলে আমরা বলি যে কোম্পানি ব্লক, এটা আমরা বলি। তো এটা বলার যে কারণ হচ্ছে, অর্থাৎ যদি স্টেশন কার্ড ব্লক হয়ে যায় তাহলে আপনি কোনো অ্যাক্টিভিটিসই করতে পারবেন না। ধরুন আপনি কোম্পানির মাধ্যমে আপনি ধরুন ভিসা প্রসেসিং করবেন, তো সেটা পারবেন না। ভিসা স্ট্যাম্পিং করবেন, সেটা পারবেন না। ভিসা ক্যান্সেল করবেন, সেটা পারবেন না। এছাড়াও আপনার এই সংক্রান্ত আরো বহু অ্যাক্টিভিটিস আছে যেটা আপনি কিছুই করতে পারবেন না এই ব্লক হয়ে যাওয়ার কারণে। তো এটা একটা জটিল প্রক্রিয়া। অর্থাৎ আপনি কোম্পানি স্টেশন কার্ড ব্লক মানে কোম্পানি ব্লক। এটা যত অফিসের দরজা বন্ধ হয়ে গেছে মানে হচ্ছে অফিসটাই ক্লোজ, এটা হচ্ছে হিসাব আর কি। তাই কেন ব্লক হয় সাধারণত? তো ব্লক বিভিন্ন কারণ হতে পারে। তার ভেতরে হচ্ছে আপনি কোম্পানি যখন তৈরি করছেন তখন যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো ছিল, ইজারি মানে অফিস, আপনার কোনো অফিস নেই। তো তারপরে হচ্ছে আপনার কোম্পানির ধরুন লোকাল আছে, লোকাল আপনাকে ইচ্ছে ব্লক করে দিচ্ছে, এই জন্য ব্লক হয়। অফিস না থাকার কারণে ব্লক হয়। তারপর আপনি যদি আপনার কোনো স্টাফ, আপনার কোনো স্টাফ যদি অন্য কোনো কোম্পানিতে কাজ করে, অথবা আপনার কোনো স্টাফ অন্য কোনো একটা অরেঞ্জে কোনো একটা খারাপ কাজে ধরা খেয়ে গেছে, পুলিশ তাকে ধরছে, ধরার পর তাকে পাঠিয়ে দিয়েছে, দেশে পাঠিয়ে দিয়েছে অথবা ফাইন দিয়ে দিয়েছে, এই সকল কারণে সাধারণত স্টেশন কার্ডটা ব্লক হয়ে যায়। এছাড়া আরো অনেকগুলো বিষয় থাকতে পারে। তো তাহলে এখন যাদের অলরেডি ব্লক হয়ে গেছে তারা কি করবেন এবং ভবিষ্যতে কিভাবে আপনি মানে ব্লকের হাত থেকে কোম্পানিটা বাঁচাবেন? আর কোম্পানি যদি ব্লক হয়ে যায়, এই অবস্থায় যদি আপনার কোম্পানি দিয়ে পার্টনার ভিসা থাকে অথবা আপনি ইনভেস্টর ভিসা থাকে, সেটা আপনি ক্যান্সেল করতে পারবেন না, রিনিউ করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তো সর্বশেষ কি হবে? আপনি দেশও যেতে পারবেন না, অর্থাৎ আপনি আটকে গেছেন, ফেসে গেছেন। এই যে কঠিন জটিলতা, তো এটার জন্য সমাধান। তো প্রথমত আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু একটা পুরোপুরি একটা ইমিগ্রেশন রিলেটেড বিষয়, একেবারে ইমিগ্রেশনের সম্পৃক্ত। ইমিগ্রেশন দুবাইতে অনেকগুলো ইমিগ্রেশন আছে, এর ভিতরে ধরুন জাফরা ইমিগ্রেশন, দুবাই এয়ারপোর্ট ইমিগ্রেশন, আল আওয়াইদ ইমিগ্রেশন, এই এগুলোতে গেলে মেনলি আপনার এগুলো সলিউশন করতে পারে। তো প্রথমত আসুন, অলরেডি যারা ব্লক হয়ে গেছে তারা কি করবেন? তারা হচ্ছে কেন ব্লক হয়েছে এটা সরাসরি ইমিগ্রেশনে গিয়ে যোগাযোগ করবেন। অর্থাৎ আপনার যোগাযোগ করতে কোনো অসুবিধাই নেই। অনেকে বলে যে ইমিগ্রেশনকে যদি পুলিশ আমাদের অ্যারেস্ট করে, না, অ্যারেস্ট করবে না, আপনার সমস্যা থাকতেই পারে। সমস্যা থাকার জন্যই তো ইমিগ্রেশন আপনি যাবেন। গেলে তারা আপনাকে চেক করবে, চেক করার পর একটা সলিউশন দিবে আপনার কোম্পানিটা কেন ব্লক হয়েছে এটা। তো বেসিক্যালি আমি অলরেডি পূর্বে যে কথাগুলো বলছি, আপনার ইজেরি নেয়, তারপরে আপনার কোম্পানির স্টাফ অন্য কোনো কোম্পানিতে কাজ করার কারণে সিএডি ধরে পাঠিয়ে দিয়েছে, এই ধরনের বিষয়, অথবা লোকাল আপনাকে ব্লক করে দিছে। আর একটা জটিল বিষয় হচ্ছে লোকাল, যে লোকাল আপনার কোম্পানির সাথে কানেক্টেড, ওনার যদি 10টার বেশি কোম্পানি থাকে তাহলেও আপনার রেজিস্ট্রেশন কার্ডটা ব্লক হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলোর কারণে ব্লক হয়ে যায়। তো আপনি যখন ইমিগ্রেশনে যাবেন তখন তারা আপনাকে বলে দেবে এই কারণে ব্লক হয়েছে, আপনি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসেন, তারপরে আপনি আপনার কোম্পানিটা আনব্লক করতে পারেন। তো ডকুমেন্টসগুলো কি কি? ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার কোম্পানির মেমোরেন্ডাম, লাইসেন্স কপি, এস্টাবলিশন কার্ড, ইজারি, ইজারি মানে অফিস, আপনার যেখানে অফিস আছে অফিস। তারপরে হচ্ছে আপনার এই যে লোকালের, যে লোকাল যদি থাকে লোকাল ইনফরমেশন, যারা পার্টনার আছে পার্টনারদের ইনফরমেশন, ব্যাংক স্টেটমেন্ট, এগুলা মেইনলি হচ্ছে এগুলা। এর বাইরে আরো কিছু যারা সাপোর্টিং ডকুমেন্ট চাইতে পারে, যেমন হচ্ছে দেওয়া বিল, দেওয়া বিল মানে হচ্ছে আপনার হচ্ছে পানির বিল, গ্যাস বিল, এগুলা, তারপর ট্যাক্স, তারপর হচ্ছে ব্যাট রেজিস্ট্রেশন ডকুমেন্টস, এই ধরনের অনেক তারা ডকুমেন্টস আপনার থেকে চাইতে পারে। তো আপনি যদি এই ডকুমেন্টসগুলো নিয়ে তাদেরকে প্রপারলি সাবমিট করতে পারেন, তারা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে আপনার কোম্পানিটা তারা আনরোল করে দিতে পারে, একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে আপনার যদি আপনার এই যে যিনি লোকাল, তার নামে যদি 10টার অধিক কোম্পানি থাকে, তাহলে আপনি যেটা করবেন, লোকাল পার্টনার থাক অথবা এজেন্ট হিসেবে থাক, তাকে আপনি বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে নতুন একজন লোকাল আপনি এটার সাথে কানেক্টেড করবেন। কানেক্টেড করলে তখন আপনার এটা আনব্লক করে দেওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও আপনার আর একটা সলিউশন হচ্ছে, আপনি এখান থেকে লোকালের পুরোপুরি বাদ দিয়ে লাইসেন্সটাকে এলএলসি তে কনভার্ট করে ফেলেন, অর্থাৎ পুরোপুরি আপনার মালিকানা
অথবা আপনারা যারা আছেন পার্টনারে আপনাদের মালিকরা নিয়ে অথবা কোনো লোকালের সাথে এটাকে অ্যাডজাস্ট করবেন না, এলএলসি কোম্পানি, সেক্ষেত্রে আপনার লাইসেন্সটা আনব্লক হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে একেবারে সাধারণ এবং কমন যে বিষয়গুলো, এবং ইমিগ্রেশনের সাথে সরাসরি সম্পৃক্ত। আপনি কারো কাছে যেতে হবে না, আর্মি সেন্টার, ডিইডি, কোনো ডকুমেন্টস ক্লিয়ারিং, কোনো ডেটা সেন্টার, কোথাও যেতে হবে না। আপনি সরাসরি গিয়ে এই সমস্যাটা সলিউশন করতে পারেন। তো অনেকে যেটা হয় যে এই সকল সাপোর্টিং ডকুমেন্টস থাকার পরেও সমস্যাগুলো সলিউশন হয় না, পারে না, পারতেছে না, অথবা ইমিগ্রেশনে গিয়ে কথা বলতে পারে না, সাহস নাই, কথা বলার মতো যোগ্যতা নেই। তো তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কোনো একটা ডকুমেন্টস ক্লিয়ারিং কোম্পানি যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, যারা আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারে, তাদের অনেক লিঙ্ক আপ থাকে। সেক্ষেত্রে আপনি হয়তো তারা আপনাকে যে কোনো একটা কৌশলে একটা সলিউশন করে দিতে পারে। আমাদের কোম্পানি স্মার্ট হ্যান্ডস ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস, আমরা চেষ্টা করি যাদের ধরনের সমস্যা আছে তাদেরকে এই ক্ষেত্রে সাপোর্ট, সহযোগিতা করতে, এই ক্ষেত্রে ভূমিকা রাখতে আর কি। অর্থাৎ এটা পুরোপুরি আমাদের হাতে না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি যে আপনার কোম্পানিটা আনব্লক করার ক্ষেত্রে, যদি আপনার এরকম হয় যে কোম্পানি ব্লক হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া কোম্পানি দুবাইতে ভিসা প্রসেসিং, তারপরে আপনার লেবার সংক্রান্ত যে কোনো ইস্যু, এবং ভিসা রিনিউয়াল, তারপরে কোম্পানির মালিকানা পরিবর্তন থেকে শুরু করে যত কাজ আছে ডকুমেন্টেশন রিলেটেড, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে পরিপূর্ণভাবে সঠিক তথ্য হেল্প করার জন্য। আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকার আসবে। আল্লাহ হাফিজ।